আচ্ছা তোমার কি হয়েছে নাকি বলো তো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো, কিছু বলছো না। কিছু হয়েছে নাকি? কেন কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা। এই মেরেছে না না, শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো, তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না, শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গা ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে? এইভাবে আমরা কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলে আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে না না, শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না, এটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকে নি, তারপরে এসব বিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না।